আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ ইসলাম, ড্রিম মেডিকেল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা তোমাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। এটা হচ্ছে কোষঝিল্লির গঠন, এবং কোষঝিল্লির গঠনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটি আছে ফ্লুইড মোজাইক মডেল, সেই ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাস শুরু করার পূর্বে তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক পেজে লাইক করে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা জানি উদ্ভিদের যে কোষ, সেই কোষের সবার বাইরের যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীরের ঠিক নিচের যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় কোষ ঝিল্লি। এই যে কোষঝিল্লি, এই কোষঝিল্লির গঠন সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক রকম মতবাদ দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা দিয়েছেন সেটা হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং বিজ্ঞানী নিকলসন। বিজ্ঞানী সিঙ্গার এবং বিজ্ঞানী নিকলসন 1972 সালে। এই মডেলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো চলো আমরা তোমাদের সাথে এই ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে আমরা জেনে নিই যে ফ্লুইড মোজাইক মডেলের মূল ভিত্তিটা কি ছিল। ফ্লুইড মোজাইক মডেলে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন বলছেন যে উদ্ভিদ যে কোষ ছিল এটি একটি দ্বিস্তরী একটি পর্দা, এবং যেটি প্রধানত তৈরি হয়েছে ফসফোলিপিড দিয়ে। এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, তোমরা সবাই জানো বাই মানে হচ্ছে 2, এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। এবং বিজ্ঞানী বলছেন যে এই যে ফসফোলিপিড বাইলেয়ার এর সবার বাইরের দিকে থাকবে হচ্ছে এই যে ফসফেটযুক্ত এবং লিপিড থাকবে। এই যে এর মধ্যে আবার দুটো উপাদান থাকে, এই যে হেড বা মাথার মতো অংশ এটা হচ্ছে গ্লিসারল, এবং এই যে টেইল বা লেজের মতো অংশ এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে দুটি লেয়ারে থাকবে ফসফোলিপিড, এবং ফসফোলিপিডের মধ্যে আমরা জানি দুটো উপাদান থাকে ফসফেট এবং লিপিড। এই লিপিড বা চর্বির মধ্যে গ্লিসারল থাকবে বাইরের দিকে, এবং ফ্যাটি অ্যাসিড বা যেই লম্বা চেইনের মতো অংশ এটা থাকবে দুটো ভিতরের দিকে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান থাকে, সেটি হচ্ছে প্রোটিন। এখানে 3 ধরনের প্রোটিন পাওয়া যায়। একটিকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, যে প্রোটিনটি এক স্তর থেকে শুরু হয়ে ভেদ করে পুরো স্তর শেষ করছে, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আরেকটি প্রোটিন আছে যেটি শুধুমাত্র এক সারফেসে থাকে, সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। এবং আরেকটি লিপিড আছে, যে প্রোটিন আছে যেটি লিপিডের সঙ্গে যুক্ত থাকে, সেটাকে বলা হয় লিপিড স্যাচুরেটেড প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন আমরা পেয়ে থাকি। এবং আরেকটি উপাদান আছে, এটি হচ্ছে কিছু কার্বোহাইড্রেট। এই যে দেখছো কিছু গাছের মতো যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা চিনির একটা লেয়ার থাকে। এবং সবশেষে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এই অবজেক্টিভ আসে এই জায়গা থেকে, থাকে গ্লাইকোক্যালিক্স। কি থাকে? গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্সের মধ্যে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে গ্লাইকোলিপিড এবং থাকে গ্লাইকোপ্রোটিন। এখন আসে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে আমরা জেনে নিই। গ্লাইকোলিপিড শব্দ থেকে আমরা বুঝতে পারছি এর মধ্যে থাকে কিছু গ্লুকোজ পার্ট এবং কিছু থাকে লিপিড পার্ট। এই যে এখানে তোমাদেরকে দেখালাম, এই যে লিপিড স্যাচুরেটেড লিপিড সম্পৃক্ত যে প্রোটিনটা ছিল এর সঙ্গে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয়েছে তখনই তার নাম হয়ে গেছে গ্লাইকোপ্রোটিন। এবং লিপিডের সঙ্গে যখন এই কার্বোহাইড্রেট যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে গ্লাইকোলিপিড। এই দুটাকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এদেরকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স।
এবং সবশেষে এর মাঝে মাঝে কিছু কোলেস্টেরল বিদ্যমান থাকে, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু কোলেস্টেরল বিদ্যমান থাকে। এই সবগুলো উপাদান নিয়ে যে মডেলটা তৈরি হয় এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এবং এখানে পরীক্ষায় আসার মতো আরেকটি অবজেক্টিভ হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যেহেতু প্রোটিনগুলো মাঝে মাঝে অবস্থান করে, এটা দেখতে অনেকটা এমন মনে হয় যেটা যদি সমুদ্র হয়, সমুদ্রে আইসবার্গ বা বরফের যে পাহাড়গুলো থাকে সমুদ্রের মধ্যে মাথা উঁচু করে থাকে এরকম মনে হয়। এই জন্য অনেক সময় এটাকে বলা হয় আইসবার্গ মডেল বা বলা হয় সমুদ্রে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেন করবে, আমরা চেষ্টা করব তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।